আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গরিবদের শোষণ করে, গরিবদের স্যাবোটাজ করে সবাই বড় লোক হয়, কারণ না কারণ পায়ে মাথাটা রাখতেই হয়। এগুলো কোন ব্যবসাদার না জানে, এটাই সত্যি। আরে আমরা তো জাস্ট এমনি আড্ডাই দিচ্ছিলাম, মানে নর্মালি। আমাদের কিন্তু সেরকম কোনো ইন্টেনশন ছিল না। কি কাকুমনি বলো? হ্যাঁ সত্যিই তাই। আসলে গল্প করতে করতে উনি এমন একটা কথা বলে ফেললেন, মানে আমাদেরও সন্দেহ হলো আর কি। হ্যাঁ, সেই জন্যই তো এত কথা এলো। এমন কি বলে ফেলেছেন উনি? বুঝলে ঋষি, হঠাৎ করে শিবনারায়ণ বাবু বললেন কি উনি অ্যাক্টিং করছেন, পিওর অ্যাক্টিং, আর সব ক্যারেক্টারেই উনি সমান দক্ষ। যখন যে ক্যারেক্টার করেন সেই ক্যারেক্টারে ঢুকে পড়েন, আর সেখান থেকেই একটা সন্দেহ তৈরি হলো। বুঝলে? একদম চুপ করবে, একদম চুপ করে থাকবে দুর্জয়। একটা মানুষ নেশা করেন না, তাকে তোমরা জোর করে ড্রিঙ্ক করিয়েছো। তোমার মনে হয় না এই অন্যায়টাই যথেষ্ট? বিভা, 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 আমার কথা শোনো, আমার কথা শোনো। এভাবে চলে যেও না। আত্মীয় স্বজন সবাইকে বলা হয়ে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কালকে চলে আসবে। সবাই জানে বিয়েটা হচ্ছে। এখন যদি তুমি বিয়ে ভেঙে দাও, তোমাদের পরিবারের আমাদের পরিবারে দুজনেরই তো বদনাম হবে। যদি একটু দিদিকে বোঝাও বিভা। বলছি আপনি টেনশন করবেন না, আমি আছি তো, দেখছি। আপনারা সবাই সবাই প্লিজ প্লিজ কেউ টেনশন করবেন না। আমি বলি কি, এখন আগে বাবাকে ঘরে নিয়ে যাই, তারপর আমি দিদির সঙ্গে কথা বলছি। দিদি, দিদি তুই প্লিজ প্লিজ এখন আর কিছু এটা নিয়ে বলিস না, শান্ত হ, একটু শান্ত হ। অনেক রাত হয়ে গেছে, আমরা সবাই বরং শুতে যাই, সেটাই ভালো হবে নাকি? কাল সকাল থেকে তো অনেক কাজ, তাই না দিদি? চল চলো বাবা, চল, সাবধানে সাবধানে সাবধানে। তোমাদের তিনজনকে বলছি, রিকোয়েস্ট করছি, এই নিয়ে আর একটাও কোনো বাড়াবাড়ি তোমরা করবে না। এমন একটাও কাজ করবে না যাতে আমাদের লজ্জিত হতে হয়। এই মানুষটাকে দেখো, এই মানুষটার এতদিনের একটা অপূর্ণ ইচ্ছে আজকে পূর্ণ হতে যাচ্ছে। এই ছেলেটাকে দেখো, যে বিয়ে করবে না বলে বেঁকে বসেছিল, সে আজকে নিজের খুশিতে বিয়ে করতে রাজি হয়েছে। আর এইরকম একটা সময় তোমাদের এইরকম কাজকর্ম একেবারেই কাম্য নয়। ছি! বাবা ঋষি, অনেক রাত হয়েছে, তুই শুতে যা। যা, যাচ্ছে। আর কাকু, ওনাদের আর অপমান করো না প্লিজ। এক মিনিট ঋষি, এক মিনিট স্টে। আমি কিছু বলতে চাই। তুমি এ ঘরে প্রেজেন্ট ছিলে না, কিন্তু আমি এ ঘরে থেকে সবটা কনভারসেশন শুনেছি। দাদা, দাদা বিভা বলে মেয়েকে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো কিন্তু ওর মুখে শোভা পায় না। আমরা 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 যারা বড় লোক হয়েছি, তারা নাকি গরিবদের শোষণ করে বড় লোক হয়েছি, গরিবদের সাবটাজ করে বড় লোক হয়েছি। এই কথাগুলো কিন্তু যথেষ্ট আপত্তিজনক দাদা, যথেষ্ট আপত্তিজনক। ও কি করে এই কথাগুলো বলতে পারে? না, ওর মুখে তো এই কথাগুলো শোভা পায় না, কারণ ও তো আমাদের মতোই ব্যবসাদার, বড় লোক, ইজন্ট ইট? তাই না? আর কে না জানে
গরিবদের শোষণ করে, গরিবদের স্যাবোটাজ করে সবাই বড় লোক হয়, কারণ না কারণ পায়ে মাথাটা রাখতেই হয়। এগুলো কোন ব্যবসাদার না জানে, এটাই সত্যি। এই বড় বড় ভাষণ দেওয়া, বড় বড় কথা বলা, এগুলো তো শোভা পায় না দাদা। এখানেই কিন্তু আমার সন্দেহটা আরো দানা বাঁধছে। তোর কি মনে হয় নিরু, তোরা সবাই মিলে ওদেরকে অপমান করে যাবি আর ওরা চুপ করে শুনে যাবে? কেন রে, কেন? ওরা কি আমাদের মুখাপেক্ষী? ওরা তো স্বাবলম্বী। আর কোথায় লেখা আছে সমস্ত ব্যবসায়ীকে গরিবদের শোষণ করে সাবোটাজ করে বড়লোক হতে হবে? এই মানসিকতা নিয়ে তুই বিজনেস করিস বুঝি? হ্যাঁ, ছি ছি ছি, এই শিক্ষা। আর হ্যাঁ, এরপর আর কোনো তর্কাতর্কি ঝগড়া নয়, যে যার ঘরে বিশ্রাম নিতে যাবে। আর দুর্জয়, ঠাকুরপো, শঙ্খ, তোমাদের বলে দিচ্ছি, অহেতুক সন্দেহ করে অকারণ খোঁজ খবর নিয়ে ওদের পরিবারে বা আমাদের পরিবারের কোনো উপকার করার কারোর দরকার নেই। আমার ছেলের বিয়ে আমি শান্তিতে দিতে চাই। আমি চাই আমার ছেলেটা শান্তি পাক একটু। শঙ্খ, ঐশী কোথায়? যাও খোঁজ নাও, যাও। ঠাকুরপো, দুর্জয়, তোমরাও যাও, যাও বিশ্রাম নাও, কাল অনেক কাজ, যাও। ঋষি, ঋষি বাবা, যা শুতে যা, একটু বিশ্রাম নিয়ে নে, কাল আবার অনেক ধকল যাবে, অনেক কাজ রে। হ্যাঁ শোন না, এসব নিয়ে একদম টেনশন করবি না কিন্তু। আমি বলছি তোর মা, আর কোনো রকম কোনো অশান্তি হবে না, হবে না। আর তোর জীবনে কোনো অশান্তি হবে না। তুই যা, শুয়ে পড়। তুমি চল চল। তোমরা যাও, আমি যাচ্ছি। আচ্ছা, আয় আয়। বিয়েটা হবে না। সব ঠিকঠাক ভাবে হবে তো? জানি না আমার এত টেনশন কেন হচ্ছে।